অনন্তকাল আগে যখন পৃথিবী ছিল শান্ত ও পবিত্র, তখন দানবরাজ জালন্ধর ও তার পত্নী বৃন্দা স্বর্গ ও মর্তলোকে খ্যাত ছিলেন। বৃন্দা ছিলেন এক অসাধারণ পবিত্রা নারী। তার তপস্যার শক্তি এত প্রবল ছিল যে সেই শক্তিতেই জালন্ধর অজেয় হয়ে উঠেছিল। এমনকি দেবতাদের রাজা ইন্দ্র তাঁর সামনে মাথা নত করতেন। বৃন্দা আসলে ছিলেন তুলসী দেবীরই অবতার। দেবী লক্ষ্মীর অংশরূপে তিনি জন্ম নেন এই পৃথিবীতে, ধর্ম ও ভক্তির শক্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য। একদিন দেবলোকের সভায় ব্রহ্মা বললেন, যখন দানবরাজ জালন্ধর অধার্মিক পথে যাবে, তখন তার পত্নী বৃন্দার তপস্যার ফলেই কেউ তাকে পরাস্ত করতে পারবে না। তাই বিষ্ণুরই দায়িত্ব হবে এই অন্যায়ের অবসান ঘটানো। এইভাবেই শুরু হয়েছিল এক চিরন্তন প্রেম, ত্যাগ ও ঈশ্বরিক বিচারের কাহিনী। বৃন্দা ছিলেন এক অনন্যা নারী, ভক্তি, সতীত্ব ও প্রেমে পূর্ণ। তার স্বামী জালন্ধর ছিলেন শক্তিশালী দানব, সমুদ্রের সন্তান, কিন্তু তার হৃদয়ে অহংকারের ছায়া ক্রমশ বাড়তে থাকে। তিনি দেবতাদের শাসন নিতে চান, এমনকি শিবকেও যুদ্ধে আহ্বান করেন, কিন্তু বৃন্দা তাকে সর্বদা শান্ত থাকতে উপদেশ দিতেন। স্বামী, অহংকার সর্বনাশ ডেকে আনে। শিব ও বিষ্ণু আমাদের রক্ষক, তাদের সঙ্গে যুদ্ধ মানে নিজের পতন। জালন্ধর হেসে বলতেন, বৃন্দা, তোমার ভক্তি আমাকে অপরাজেয় করেছে। যতক্ষণ তুমি আমার সতীত্ব রক্ষা করছো, ততক্ষণ আমাকে কেউ হারাতে পারবে না। এমনকি দেবতারাও জানতেন, বৃন্দার সতীত্বের বলয় ভাঙা পর্যন্ত জালন্ধরকে কেউ হত্যা করতে পারবে না। জালন্ধর দেবলোকে আক্রমণ করেন, ইন্দ্রের সিংহাসন দখল করেন। দেবতারা পরাজিত হয়ে বিষ্ণুর কাছে ছুটে যান। ইন্দ্র প্রার্থনা করেন, প্রভু, জালন্ধর অজেয়। বৃন্দার সতীত্বের শক্তিকেই সে অমর হয়েছে। তাকে পরাস্ত করতে হলে বৃন্দার তপস্যার ফল ভাঙতেই হবে। বিষ্ণু মনক্ষুণ্ণ হন। তিনি জানতেন বৃন্দা তার একনিষ্ঠ ভক্তা, কিন্তু ধর্মরক্ষার জন্য তাকে এই কঠিন কর্তব্য পালন করতে হবে। একদিন যুদ্ধক্ষেত্রে জালন্ধর যখন শিবের সঙ্গে যুদ্ধে রত, তখন বিষ্ণু তার রূপ ধারণ করে বৃন্দার সঙ্গে উপস্থিত হন, জালন্ধরের ছদ্মবেশে। বৃন্দা তার স্বামীকে দেখে আনন্দে ভরে উঠলেন। তিনি পাদপ্রেক্ষা করে তার পূজা করলেন, মনে করলেন তার স্বামী ফিরে এসেছেন। কিন্তু তার পূজার মুহূর্তেই তার সতীত্ব ভঙ্গ হল, কারণ তিনি অজানায় ভগবান বিষ্ণুকে স্বামীরূপে মেনে নিয়েছেন। সেই মুহূর্তেই জালন্ধর যুদ্ধে নিহত হন। অভিশাপ দেওয়ার পর বৃন্দা গভীর বনে গিয়ে তপস্যা শুরু করেন। তার দেহ ধীরে ধীরে কমিলিয়ে যায় এবং শেষে তার আত্মা পরিণত হয় এক পবিত্র বৃক্ষে, তুলসী গাছ। বৃন্দার কণ্ঠস্বর আকাশে ধ্বনিত হয়, যে আমার পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করবে, তার জীবন হবে পবিত্র ও পূর্ণ। বিষ্ণু তখন বললেন, তুলসী, তুমি আমার হৃদয়, আতা ছাড়া আমার পূজা অসম্পূর্ণ। তুমি হবে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠা, আর তোমার পূজা হবে আমার সমান। এইভাবে বৃন্দা রূপান্তরিত হলেন তুলসী দেবীতে, যিনি ভক্তি, পবিত্রতা ও প্রেমের প্রতীক। সময় কেটে গেল। দেবতারা বৃন্দার আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন। ব্রহ্মা বললেন, যেহেতু তুলসী দেবী শ্রীবিষ্ণুর প্রিয়তমা, তাই তাদের ঐশ্বরিক বিবাহের মধ্য দিয়েই সৃষ্টি হবে চিরন্তন শুভ শক্তির সঞ্চার। তখনই নির্ধারিত হল তুলসী বিবাহ, অর্থাৎ তুলসী দেবীর সঙ্গে শ্রীবিষ্ণুর অর্থাৎ শালগ্রাম শিলার বিবাহ। কার্তিক মাসের শুক্ল একাদশী থেকে দ্বাদশী পর্যন্ত এই বিবাহ অনুষ্ঠিত হয়। এদিন ভক্তরা তুলসী গাছকে সাজিয়ে তুলেন যেন এক কন্যা। তাকে নতুন বস্ত্র, অলঙ্কার, ফুল এবং আলোয় সাজানো হয়। বিপরীতে রাখা হয় শালগ্রাম শিলা, ভগবান বিষ্ণুর প্রতীক। যাজক মন্ত্রপাঠ করেন আর ভক্তরা গেয়ে ওঠেন, তুলসী কানন মধ্যে নিত্যবাস হে বিষ্ণুপ্রিয়া, তব পাত্রে যে জল দেই, পূর্ণ হয় আমার সাধনা। তারপর ঘটে সেই পবিত্র মিলন, শ্রীবিষ্ণু ও তুলসী দেবীর চিরন্তন দাম্পত্য। সেই মুহূর্তে বলা হয়, স্বর্গে ফুল ঝরে, দেবতারা আশীর্বাদ করেন আর পৃথিবীতে শুভ শক্তি প্রবাহিত হয়।
এই বিবাহ প্রতীক একতা, ভক্তি, প্রেম ও ধার্মিকতার। ভগবান বিষ্ণু তখন বলেন, যে ভক্ত তুলসী বিবাহের কাহিনী শ্রবণ করবে বা পালন করবে তার ঘরে আসবে শান্তি, সৌভাগ্য ও লক্ষ্মীর কৃপা। আর তুলসী দেবী প্রতিশ্রুতি দেন, যে গৃহে আমার পূজা হবে সেখানে কখনো অশুভ প্রবেশ করবে না। যে আমাকে ভালোবাসবে তার জীবন থেকে দুঃখ, রোগ ও অভাব দূর হবে। এই জন্য আজও ভারতের প্রতিটি ঘরে তুলসী গাছকে মা হিসেবে পূজা করা হয়। তার পাতায় থাকে পবিত্র শক্তি, যা শ্রীবিষ্ণুর চরণে নিবেদিত হলেই ভক্তি সম্পূর্ণ হয়। তুলসী বিবাহ কেবল একটি আচার নয়, এটি এক গভীর আধ্যাত্মিক প্রতীক। এটি শেখায় ১. ভক্তি ও সতীত্বের শক্তি, বৃন্দার তপস্যা ও ভক্তি তাকে দেবী করেছে। ২. অহংকারের পরাজয়, জালন্ধরের অহংকার শেষ হয়েছে ভক্তির শক্তিতে। ৩. প্রেমের পরম অর্থ, সত্য প্রেম আত্মার মিলনে সম্পূর্ণ হয়, দেহে নয়। ৪. ঈশ্বর ও ভক্তের চিরন্তন বন্ধন, যেমন তুলসী ও বিষ্ণুর মিলন এক পবিত্র সেতু বন্ধন। আজও লক্ষ লক্ষ ভক্ত কার্তিক মাসে তুলসী বিবাহ পালন করেন। তুলসী গাছকে সাজিয়ে তাকে কন্যা রূপে বিবাহ দেন শালগ্রাম বা কৃষ্ণমূর্তির সঙ্গে। এই আচার যেন পৃথিবীতে ঈশ্বর ও ভক্তির পুনর্মিলনের উৎসব। গৃহিণীরা বিশ্বাস করেন, যে তুলসী বিবাহ করে তার ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করে না। সন্তানরা হয় সুস্থ ও দীর্ঘজীবী, আর পরিবারে আসে শান্তি ও সম্পদ। শেষে ভগবান বিষ্ণু বলেন, বৃন্দে, তুমি আমার হৃদয়ে চিরকাল বাস করবে। তোমার নামেই আমি পূর্ণ, আর তোমার পাতায় আমার আশীর্বাদ। তুলসী ছাড়া আমার পূজা অসম্পূর্ণ। এইভাবে পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হয়, যেখানে প্রেম, ভক্তি ও সতীত্ব একত্রে মিলিত হয় তুলসী দেবীর রূপে। আজও যখন ভক্তরা তুলসীর পাতা জলে ভিজিয়ে ভগবানকে নিবেদন করেন, তখন সেই পবিত্র সংযোগ আবারও পুনর্জাগ্রত হয়। বিষ্ণু ও বৃন্দার, ঈশ্বর ও ভক্তের, আত্মা ও চেতনার মিলন। তুলসী বিবাহ কেবল এক প্রথা নয়, এটি এক আত্মিক যাত্রা, ভক্তি থেকে প্রেমে, প্রেম থেকে ঈশ্বরত্বে পৌঁছানোর পথ। যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করে তার হৃদয়ে স্থায়ী হয় শান্তি, প্রেম এবং ভগবানের অনন্ত কৃপা। তুলসী দেবী ভক্তির মূর্তি, যিনি ভগবান বিষ্ণুর হৃদয়ে চিরন্তনভাবে বিরাজ করেন।